কি রে কুমড়ো পটাশ, আজকে কটার ঘাড় মটকালি রে? না রে নিমদা, আজকে তো একটা মানুষকে ওই নিম বাগানের মধ্যে দিয়ে যেতে দেখলাম না। তো আমি ঘাড় মোটকাবো কি করে? এই শ্যামলগঞ্জের এক নিম বাগানের মধ্যে দুই ভূত আলোচনা করে চলেছে। একজনের নাম নিমভূত আর একজনের নাম কুমড়ো পটাশ। তা যা বলেছিস, আমিও তো সেই কখন থেকে বসে আছি, একজনকেও যেতে দেখলাম না। আমার আবার কি জানিস তো, একজনের মাথায় ঘিলু ঘাড় মোটকে না খেলে আমার আবার রাত্রিবেলা ঠিক মতন ঘুম আসতে যায় না। তা যা বলেছিস, আমারও তো ওই হাতের কাবাবটা না খেলে পেটটা কিরম গোড় 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 করে ডাকে, আর মনে হয় কখন খাবো কখন খাবো। তাহলে কি করা যায় বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাউকে তো দেখতেও পাচ্ছি না রাস্তা দিয়ে কেউ একজন গেলে নয় তার ঘাড় মুখে খেতাম, কিন্তু এখন কি করা যায় বলতো? যদি আমি বেঁচে থাকতাম তাহলে বলতাম দে একটা বিড়ি দে খাই, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। বিড়ি খেলে এখন ওই বিড়ির ধোঁয়া এই ভুঁড়ির ফুটনেই বেরিয়ে যায়, কিন্তু এখন কি করা যায় বলতো নিমদা? ই! আরে তুই তো ঠিক কথাই বলেছিস। তুই কি এখন বেঁচে আছিস যে তুই বিড়ি খাবি? কি আর বলবো রে তোকে, আর এই দুঃখের কথা কাকেই বা শোনাবো। তারা দুজন আরো কিছুক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকলো। তার কিছুক্ষণ পর কুমড়ো পটাশ বলে উঠল, ওই দেখ নিমদা, মনে হচ্ছে কেউ একজন আসছে। আমিও দেখি। তখন তারা দুজন দেখতে পায় কেউ একজন সবুজ গেঞ্জি পরে তাদের দিকেই হেঁটে আসছে অন্ধকারের মধ্যে দিয়ে। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাদের সামনে দিয়ে তুই কি যেতে পারবি? তোর এক্ষুনি ঘাড় মোটকে খাবো। আমার ঘর মোটকে খাবে? কি করে খাবে তোমরা? আমি তো দুদিন আগেই মরে গেছি। তখন তারা দুজন দেখতে পায় ওই সবুজ গেঞ্জি পরা ছেলেটা আর কেউ নয়, তাদের মতনই একজন ভূত। তার মুখের একদিকে কাঁটায় ভরা আর রক্ত লেগে আছে তার গেঞ্জিতে। এ কি নিমদা, এ তো আগেই মরে গেছে। তাহলে তো আমরা আর একে খেতে পারবো না। মরা মানুষকে কি আর ঘাড় মোটকানো যায়? তুই ঠিকই বলেছিস, যত সব রাজ্যের ফালতু জিনিস। আর বলি, ওই সবুজ গেঞ্জি বালা তুই মরার সময় পেলি না কেন? মরার এত ইচ্ছে থাকলে তুই আমাদের কাছে আসতে পারতিস, তোর না হয় ঘাটটা মুখে খেতাম। তাহলে আমরা এখন কার ঘাড় মুটকে খাবো? আমার যে খিদে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে চলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আহ, তোমরা এত টেনশন নিও না তো। আমি এখানে আসার আগে শুনতে পেলাম ওই কুসুম প্রান্তি নাকি এখান দিয়ে ভোরবেলা হাঁটে যাবে। তখন না হয় তোমরা ওই কুসুম প্রান্তিরই ঘাড় মোটকে খেও, আর আমাকে দলে নিলেই হবে। আমার না খালি মাথার ঘিলুটা খাবো। মাথার ঘিলুর কাছটা একটু নরম মতো মাংস পাওয়া যায়। ওইটা না খেলে আমার আর মনের শান্তি পূর্ণ হয় না। কি বললি তুই? এই জায়গা আমাদের দুজনকার। এই জায়গায় যদি তুই ভাগ বসাতে আসিস তাহলে তোর সাথে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, জায়গা দখল করতে আসিস না তো, না হলে এক্ষুনি লাঠি দিয়ে পুঁদের পাচে এমন পেঁড়ে দেবো না, পূজা উঠতে উঠতে চাঁদে গিয়ে পড়বি। এরপর ওরা দুজন মিলে সেই সবুজ গেঞ্জি পরা ছেলেটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। সেই সবুজ গেঞ্জিওয়ালা ছেলেটা ওখান থেকে চলেও যায়। কিন্তু তারপর তারা অপেক্ষা করতে থাকে ভোর হবার, আর ভোর হতে না হতেই তারা দেখতে পায় ওই দেখ নিমদা, মনে হচ্ছে রাস্তা দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। আহ, দাঁড়া তো তুই একটু চুপ করে, এত ছটফট করিস না তো। ওকে আগে কাছে আসতে দে, তারপর দেখ ওর মাথার ঘিলুটা কি করে বার করতে হয়। রাম 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 রাম। ওরে বাবা রে, এই রাস্তা দিয়ে আমি যতবার যাই আমার বুক থেকে মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে আসছে। ঠাকুর, আমাকে যা হোক করে হাতে পৌঁছে দাও, না না হলে আমার যে ভয়ঙ্কর বিপদ আসবে। রাম 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 রাম। এরপর যখন কুসুম প্রান্তিক ওই নিম গাছের তলা দিয়ে যায়, ঠিক তখন কুমড়ো পটাশ আর নিম্বুট লাফ মেরে দাঁড়িয়ে পড়ে
কুসুম প্রান্তিকের সামনে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। অনেক কষ্টে আমরা খাবার পেয়েছি আমরা দুজনে, এখন কোনো কথাবার্তা বলে সময় নষ্ট করব না আমাদের। তুই ঠিক বলেছিস নিমদা, আমাদের সময় নষ্ট করতে আসিস না তো কুসুম প্রান্তিক। ওদের কথাগুলো শুনে কুসুম প্রান্তিকের রক্ত জল হয়ে যায়। তখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে শেষমেশ সাহস জুগিয়ে কুমড়ো পটাশ আর নিমভূতকে বলে ওঠে, না না না, তোমরা আমাকে খেও না। দেখতেই তো পারছো আমার গায়ে মাংস বলতে একটুও নেই, খালি আছে হাড়গোড়। এই শুকনো হাড় চিবিয়ে তোমাদের কি আর পেট ভরবে? এর চেয়ে বরং তোমরা দুজন অন্য লোককে ধরো, কিন্তু তোমরা আমাকে ছেড়ে দাও। আমার প্রাণটা এইভাবে নিও না তোমরা। না না, তাহলে আমাদের পেট ভরবে কি করে? উম, না না, আমরা তোকে ধরেই খাবো। তোমরা দুজন শোনো, আমার মাথায় এখন বুদ্ধি এসেছে। তোমাদের দুজনের মধ্যে যে সব থেকে বেশি ভয় দেখাতে পারবে বেশি, তাকে খাবারে জোগাড় করার দায়িত্ব আমার। সত্যি বলছিস তো? তা না হলে কিন্তু তোর বাড়িতে গিয়ে আমরা ঘাড় মটকে দেবো তোর। আরে হ্যাঁ গো হ্যাঁ, সত্যি কথাই বলছি আমি। তোমাদের যদি বিশ্বাস না হয়, তাহলে না হয় আমার বাড়িতে গিয়ে আমার ঘর মচকে খেও। তাহলে কাল থেকেই শুরু হয়ে যাবে তোমাদের মধ্যে কম্পিটিশন। আর কাল রাত্রিবেলা আমি আসবো এখানে। আর যে সব থেকে বেশি মানুষদের ভয় দেখাতে পারবে, তার জন্য নিয়ে আসবো আমি এক গাদা খাবার দাবার। ঠিক আছে বেশ, তাহলে আজকে যা। তখন কুসুম প্রান্তিক ওখান থেকে আবার গ্রামের দিকে ফিরে যায়। তারপর কুমড়ো পটাশ আর নিমভূত আলোচনা করতে থাকে সারা রাত। বুঝলি কুমড়ো পটাশ, তুই পারবি না। ওই ভয় দেখানোর কর্মটা তোর জন্য নয়, এর জন্য আমিই সঠিক। আমার মতন তুই ভয় দেখাতে পারবি না। কি কি বললে তুমি নিমদা? পারবো না মানে? আলবাত পারবো, নিশ্চয়ই পারবো। তখনই শুরু হয়ে যায় তাদের মধ্যে কম্পিটিশান। আর অন্যদিকে কুসুম প্রান্তিক রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতে থাকে, যা হোক করে আজকে আমি ওই দুই ভূতের খপ্পর থেকে বেরিয়ে এসেছি, কিন্তু কাল তো আমার রক্ষে নেই। এখন একমাত্র আমাকে বাঁচাতে পারবে বাবাজি রমেশ। তা না হলে ওই দুই ভূত কালকে আমার বাড়িতে এসে আমার ঘরের মধ্যে কেক খাবে। বাবাজি কোথায় গেলে, বাঁচাও আমাকে, শিগগিরই বাঁচাও। তার পরের দিন সকালবেলা কুসুম প্রান্তিক সোজা চলে যায় বাবাজির কাছে। বাবাজির কাছে গিয়ে বলে, বাবাজি, বাবাজি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার যে খুব বড় বিপদ আজকে। কি বিপদ হয়েছে তোর? তুই একবার মুখ ফুটে বল। তখন কুসুম প্রান্তিক তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বাবাজিকে বলতে থাকে। বাবাজি সব ঘটনা শুনে তাকে বলে, আচ্ছা বেশ বেশ, আমি বুঝতে পেরে গেছি আমায় কি করতে হবে। তুই বেশি চিন্তা করিস না, ওই দুই ভূতের দিন ঘনিয়ে এসেছে। সেদিন রাত্রিবেলা বাবাজি এক অচেনা মানুষের মতো হেঁটে হেঁটে যেতে থাকে সেই নিম গাছের তলা দিয়ে। ঠিক তখন কুমড়ো পটাশ আর নিমভূত এক লাফ মেরে দাঁড়িয়ে পড়ে বাবাজির সামনে। এই তুই কোথায় যাচ্ছিস? আমাদের দুজনকে দেখতে পাচ্ছিস না? তোর ঘিলু চচ্চড়ি করে খাবো আমরা এক্ষুনি, দাঁড়া বলছি। তুই কি বললি? তুই আমার ঘিলু চচ্চড়ি করে খাবি? দেখ দেখ কুমড়ো পটাশ, লোকটা আবার আমাদের উপর কথা বলছে রে। এর দিন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম এসেছে, বুঝলি কুমড়ো পটাশ? এই মানুষ, তুই কি চোখে দেখতে পাস না নাকি? তোর সামনে আস্ত দুটো ভূত দাঁড়িয়ে আছে, তোর কি কোনো প্রাণের ভয় নেই নাকি? প্রাণের ভয় আমার? হাহ, আমার কোনো প্রাণের ভয় নেই। তোরা জানিস আমি কে? আমি হলাম এক তন্ত্রসিদ্ধ কাপালিক। তোদের দিন ঘনিয়ে এসেছে রে হারামজাদা। এই কথাগুলো শুনবার পর ওরা দুজন থরথর করে কাঁপতে থাকে।
আর দুজন মিলে ভয়ে ভয়ে বলে, না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর এরম ভুল কখনো করব না, আমাদের ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? দেখ এবার আমি কি করি। তারপর বাবাজি একটা জাদু মন্ত্র করে তার হাতে একটা বোতল নিয়ে চলে আসে, আর সেই বোতলের দিকে তাকিয়ে একটানা মন্ত্র বলতে থাকে। সেই মন্ত্রগুলো শুনে কুমড়ো পটাশ আর নিম্বু ছটফট করতে করতে সেই বোতলের মধ্যে বন্ধ হয়ে যায়। এবার তোদের দুজনকার ঘর হলো এই ছোট্ট বোতল। আর যদি বোতলে থাকতে ভালো না লাগে তাহলে বোতলের মধ্যে থেকেই ইউটিউব চ্যানেল দেখতে পারিস। ইউটিউবে গিয়ে সার্চ করবি আরটি অ্যানিমে ওয়ার্ল্ড, ওইখানেই দেখতে পেয়ে যাবি নানান ধরনের ভূতের গল্প দেখতে পেয়ে যাবি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি কিন্তু। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও করবে তো সাবস্ক্রাইব?